ডান। কোশ্চেন নাম্বার 5 থেকে দেখো, 4 অবধি করেছিলাম লাস্ট ক্লাসে, তাই তো? 5 নাম্বার কি আছে দেখো, mod x plus 2 minus x by x less than 2. This is the question. এখানে কি করতে হবে, আমাদের সলভ করতে হবে। হাউ টু সলভ দিস? এটা কাজ করো, ফার্স্ট লাইনে তুমি এরকম লিখে নাও যে -2 আছে না, এটাকে এদিকে নিয়ে আসো লেফট সাইডে। মডিউলাস x plus 2 minus x by x plus 2 তে দিকে এসে গেলে কি হবে, -2 লেস দেন কি হবে, 0, রাইট? নর্মালি এলসিএম করে নাও, মডিউলাস x plus 2 minus x minus 2x by x less than 0 implies mod x plus 2 minus 3x by x less than 0. দেখো এতটা অবধি ক্লিয়ার কিনা? কারোর কোথাও সমস্যা থাকলে বলো আমায়। কারোর কোথাও কনফিউশন আছে? আচ্ছা, এবার দেখো এখানে না এটা মড আছে, mod x plus 2। তো আমাদের এটা মডটাকে রিমুভ করতে হবে এখান থেকে। তো যেমনি যেমনি তার মড রিমুভ করা যায় না, এজ পার ডেফিনেশন আমরা কি জানি, mod x যখন থাকে এটা আমরা ইকুয়াল টু x লিখি। এটা লেখার দরকার নেই, আশা করি সবাই জানো, আমি আগের ক্লাসেও ডিসকাস করেছি, আরও একবার রিকল করার জন্য আমি লিখছি জাস্ট খালি। ইকুয়াল যখন x গ্রেটার দেন 0 হয়, সে মনে করো mod 2 থাকলো, mod 3 থাকলো, তখন আমরা কি লিখি, ডাইরেক্ট 2 বা 3 লিখে দিই। 0 হলে তো 0, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই, mod 0 ভ্যালু 0ই হয়। আর -x হয় কখন, যখন x লেস দেন 0। সেদিনও বলেছিলাম, সে মনে করো এটা কথার কথা, মাইনাস মডিউলাস -2 আছে, আমরা 2 লিখছি। মডিউলাস 5 -5 আছে, তাহলে আমরা 5 লিখছি। এই যে 2 লিখছি 5 লিখছি, এটা কি করে লিখছে, যে এটা এক্সটা যে ভিতরে ছিল মডিউলাসটা, এটা নেগেটিভ নাম্বার ছিল, তার সামনে আরেকটা মাইনাস দিয়ে দিয়েছি, তাই তো? নেগেটিভের সামনে যখন আরেকটা নেগেটিভ সাইন দিয়ে দিই তখন ইট উইল বি পজিটিভ। ওই কনসেপ্টটাই এখানে, ঠিক আছে? এই জন্যই এখানে যখন লেস দেন 0 হয় মডিউলাসের ভ্যালুটা, তখন মাইনাস চলে আসে সামনে, ক্লিয়ার? এখন দেখো এখানে mod x নেই, x plus 2 আছে। এখানে কি আছে, x plus 2। তো তুমি একটা জিনিস লক্ষ্য করো, তাহলে x mod x plus 2 equal to, এটা একটু সাইডে লিখতে পারো চাইলে, mod x plus 2 equal to আমরা x plus 2 লিখবো কখন, mod x plus 2 equal to x plus 2 কখন লিখবো, যখন x plus 2টা গ্রেটার দেন 0 হবে, তাই তো? আর x plus 2টা কখন গ্রেটার দেন 0 হবে, যখন x গ্রেটার দেন -2। দেখো জিনিসটা ক্লিয়ার কিনা? যখন x গ্রেটার দেন -2, xটা -2 এর থেকে বড়, যদি x এর ভ্যালু -2 হয়ে যায়, দেন ইট উইল বি 0। x এর ভ্যালু যদি তুমি -2 বসাও, তাহলে কথা হচ্ছে এখানে 0 চলে আসছে। -2 থেকে বড় যে কোনো নাম্বার যখন তুমি বসাবে, দেন ইউ উইল গেট পজিটিভ নাম্বার। তখন এজ ইট ইজ x plus 2 এজ ইট ইজ বসে যাবে, যা ছিল ঠিক তাই বসে যাবে। এখানে এটা ইকুয়াল টু সাইনও দিয়ে রাখো। অ্যাকচুয়ালি আমরা এখানে এই দুইটা জিনিসকে একসাথে কম্বাইন করে এখানে লিখে দিতে পারি আর কি, কারণ 0 থাকলে তো সেই 0ই হচ্ছে, সামনে আর কোনো নেগেটিভ সাইন বসানোর দরকার পড়ছে না। তো যার জন্য আমরা 0টাকে এটার সাথে অ্যাড করে দিতে পারি একসাথে, আলাদা আলাদা তিনটা না ভেবে দুইটাও ভাবতে পারি। আরেকটা হবে হচ্ছে গিয়ে কি, মাইনাস আসবে কখন, কখন আসবে মাইনাস, যখন x plus 2টা 0 থেকে ছোট হবে। x plus 2টা 0 থেকে ছোট, একটু রাফে চিন্তা করো, x plus 2 0 থেকে ছোট, তার মানে কি অ্যাকচুয়ালি xটা কার থেকে ছোট, xটা -2 এর থেকে ছোট। বুঝা গেছে? বুঝা গেছে সবার? x plus 2 যদি 0 থেকে ছোট হয়, তখনই একটা নেগেটিভ সাইন সামনে বসে। তো এটা 0 থেকে ছোট কখন হবে, যদি x plus 2 less than 0, এটা কি ইমপ্লাই করে, x less than -2। তাহলে আমরা কি লিখবো এখানে, x less than -2। দেখো এই জিনিসটা ক্লিয়ার কিনা? বুঝা গেছে আশা করি সবার? এটা একটু সাইডে লিখে রাখতে পারো।
এবার কথা হচ্ছে গিয়ে এই জিনিসটাকে আমি এখন কি করে স্প্লিট করবো, এটাকে দুইটা ইন্টারভেল নিয়ে নিতে লাগবে। একটা হচ্ছে গিয়ে -2 এর থেকে বড় একটা পার্ট, আর এটা হচ্ছে -2 এর থেকে ছোট একটা পার্ট। দুইটা কেস করে নাও। একটা লিখো এখানে কেস 1। কেস 1 ধরো আমি ধরলাম যে এক্সটা -2 এর থেকে বড়, এটা একটা পার্ট ধরে নিলাম। আর একটা কেস 2। কেস 2 কি আছে, এক্স লেস দেন -2। দুইটা কেস হবে, দুইটা আলাদা আলাদা তুমি ভাবো, কারণ একসাথে তুমি করতে পারবে না এখানে। এবার দেখো আমি সাইডে অলরেডি লিখে রেখেছি, যখন এটা -2 এর থেকে বড় অথবা ইকুয়াল হচ্ছে তখন x+2 কি হবে, x+2 এজ ইট ইজ বসে যাবে। তাহলে এখানে সেম ভাবে এটা বসিয়ে দাও, যা আছে তাই বসিয়ে দাও। x+2 -3x, x মডিউলাসটা উঠে যাবে, এটা যা আছে এজ ইট ইজ বসে যাবে বাই x লেস দেন 0। আর এদিকটাতে কি হবে তাহলে, এখানে বলো তো, তোমরা বলো এখানে আমি কি লিখবো এখন, মাইনাস, হ্যাঁ মাইনাস ব্র্যাকেট x+2 -3x বাই x লেস দেন 0। দেখো বুঝে গেছি, শুধু এই জায়গাটার মধ্যে একটু চেঞ্জেস আছে, আর বাকি সব সেম থাকবে। যখন এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু -2 আসছে তখন এটা x+2 এজ ইট ইজ বসে যাবে, কেন কি এটা পজিটিভ নাম্বার। আর যখন এটা লেস দেন -2 হচ্ছে দেন ইট উইল বি নেগেটিভ নাম্বার, বাট উই উইল হ্যাভ টু মেক ইট পজিটিভ, সো হোয়াট টু ডু, উই শুড পুট এ নেগেটিভ সাইন বিফোর দ্য নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা পরে কি করব দেখো, এরপরে এবার এটা নর্মালি সিম্পলিফিকেশন আগের অঙ্কগুলির মতো এবার করে নিও। এখানে কি হবে, 2 x বাই 2 লেস দেন 0। নর্মাল 2 না, সরি একটু ভুল লিখেছি আমি, x। তাহলে এটা নর্মালি আমরা যেটা করতাম আগে সেটাই করো, কি করতাম, হ্যাঁ ও ইয়েস ইয়েস, সরি 2 2x, x মাইনাস, তো ঠিক আছে 2 2x। চাইলে এখানে 2 দিয়ে তুমি ডিভাইডও করে দিতে পারো, তাহলে বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করলে কি হবে, এখানে 1 - x বাই x লেস দেন 0। তো নর্মালি আমরা যেটা করতাম, কি করতাম, যদি নেগেটিভ থাকতো, কিভাবে পসিবল নেগেটিভ, দুভাবে পসিবল। এক হতে পারে যে উপরেরটা পজিটিভ নিচে নেগেটিভ, আরেকটা হতে পারে যে উপরে নেগেটিভ আছে নিচে পজিটিভ আছে, দুইটা পসিবিলিটি। তো করে নাও, এই জিনিসটাই করো। দেখো কেস 1 এর মধ্যে আবার দুইটা পার্ট চলে আসছে। আমি এটাকে আরেকটু শর্টকাটে কি করে করা যায় এটা আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব। ওয়েবি কার্ভ মেথড বলে একটা মেথড আছে, যেটা ইউজ করলে পরে আমরা অনেকটাই সহজভাবে করতে পারবো। যেটা এখন লম্বা লম্বা প্রসেসে করছি ওইটাকে আরও অনেক শর্টকাটে করে ফেলতে পারবো, ঠিক আছে। বাট স্কুলের পরীক্ষার মধ্যে ওয়েবি কার্ভ মেথডটা আমি ইউজ না করাই ভালো। আমরা এন্ট্রান্সের জন্য ওয়েবি কার্ভ মেথডটাও ইউজ করবো। আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো কী করে ওয়েবি কার্ভ মেথড করতে হয় আর কি, বা তোমার এমসিকিউর মধ্যে অ্যাপ্লাই করতে পারো, বা কোনো কোনো সময় স্কুলের পরীক্ষা তো যদি বেশি বড় হয়ে যাচ্ছে দেন ইউ ক্যান ইউজ। নর্মালি ওয়েবি কার্ভ মেথডটা সচরাচর ইউজ না করলেই ভালো। আমাদের এন্ট্রান্সের মধ্যে তো কী হয়, এমসিকিউ আনসার করবো, তখন আর কেউ দেখবে না যে তুমি কোন মেথড অ্যাপ্লাই করছো, ঠিক আছে। তো আমি জেনারেল টেকনিকটাকে দেখাচ্ছি, কারণ ওয়েবি কার্ভ মেথডটা হচ্ছে কি তুমি অনেকটা মানে এটা ট্রিক মুখস্থর মতো মনে রাখবে আর কি এটা। আর এটা হচ্ছে কি তুমি লজিক্যালি তুমি শিখছো, আগে লজিকটাই যদি না শেখো তাহলে ট্রিক শিখে কি করবে, ঠিক আছে না। তাহলে 1 - x হতে পারে যে এটা বড় আছে আর এন্ড এক্সটা ছোট আছে, মানে এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে কি হবে আলটিমেটলি পজিটিভ বাই নেগেটিভ, দ্যাট মিন্স ইউ উইল গেট এ নেগেটিভ নাম্বার হুইচ ইজ লেস দেন 0। তাহলে এখান থেকে কি হবে -x গ্রেটার দেন -1, তার মানে কি হচ্ছে x লেস দেন 1। এন্ড দিয়ে এই কথাটা বারবারই আছে, লিখলেও পারো, বারবার না লিখলেও কোনো অসুবিধা নেই, বাট তোমার যেন মাথায় থাকে যে x লেস দেন 0 আছে। তাহলে ফাইনালি একটা জিনিস লক্ষ্য করো, এক্সটা 1 এর থেকে ছোট এবং এক্সটা 0 থেকে ছোট, তাহলে আমরা এটাকে কি বলবো, 0 থেকে ছোট। সেদিন আমরা বলেছিলাম না, একটা লোক তোমার থেকেও ছোট, তোমার দাদার থেকে ছোট,
তার মানে একবারে বলতে গেলে কি বলবো, সে তোমার থেকে ছোট। আর বড়র বেলায় যে লোকটা তোমার থেকেও বড়, তোমার দাদার থেকেও বড়, তুমি একবারে বলতে গেলে কি বলবে, লোকটা তোমার দাদার থেকে বড়। তো যে লোকটা তোমার দাদার থেকে বড় সে তো তোমার থেকে অটোমেটিক্যালি বড় হয়ে যাবে। তাহলে এখানে এক্সটা 1-এর থেকে ছোট এবং এক্সটা 0-এর থেকে ছোট, যখন আমরা একবারে লিখে দেবো এখানে, তখন আমরা কি লিখবো, এক্স লেস দেন 0। আচ্ছা, অর দিয়ে এখানে আরেকটা পার্ট আসবে। এখানে কি আসবে, আমরা কি ধরেছিলাম এখানে 1 মাইনাস এক্সটাকে 0 থেকে বড় পজিটিভ ধরেছিলাম, এটাকে নেগেটিভ ধরেছিলাম। কিন্তু এটাও তো হতে পারে না, যে এটাও তো হতে পারে যে এটা নেগেটিভ নাম্বার আছে আর এটা পজিটিভ নাম্বার আছে, এটাও তো হতে পারে। 1 মাইনাস এক্সটা আমরা ধরলাম যেটা নেগেটিভ আছে এন্ড এক্সটা পজিটিভ আছে, ঠিক আছে। তাহলে মাইনাস এক্স লেস দেন মাইনাস 1 ইমপ্লাইজ এক্স গ্রেটার দেন 1। এখানে সেম কথাটা এখানে রিপিট হচ্ছে বারবার, এন্ড এক্স গ্রেটার দেন 0, এন্ড এক্স গ্রেটার দেন 0। তাহলে এক্সটা এখানে দেখো 0 থেকে বড়, 1 এর থেকে বড়, তাহলে আমরা কি লিখবো, ডাইরেক্ট কি লিখবো, কার থেকে বড়, দাদার থেকে বড়। দাদা কি এখানে কে 1, তাহলে কি লিখবো আমরা, ইমপ্লাইজ এক্স গ্রেটার দেন 1। এবার এখানে একটু সময় মাথায় রাখতে লাগবে, নর্মালি আমার এখান থেকে ইন্টারভ্যালে আসার কথা ছিল কি, -∞, 0 আসার কথা ছিল। দেখো সবাই বুঝতে পারছো কিনা, ইন্টারভ্যালটা আমি এখন লিখছি, তোমরা একটু পরে লিখবে। নর্মালি এটা কি আসার কথা ছিল, -∞, 0 আসার কথা ছিল, ঠিক কি না, -∞, 0 আসার কথা ছিল না এটা, এক্স লেস দেন 0। আমরা সেদিন ডিসকাস করেছিলাম না ইন্টারভ্যাল, যেটা 0 থেকে ছোট। তাহলে 0 থেকে ছোট কত ছোট হতে পারে, তার তো কোনো লিমিটেশন নেই। -1, -2, -3, -100, -1 crore, -1 বিলিয়ন, ট্রিলিয়ন, যাই বলো না কেন, -∞ দিকে টেন্ড করছে। তাহলে এটা কি হওয়া উচিত, -∞, 0 হওয়া উচিত। কিন্তু না, এখানে -∞, 0 হবে না। কেন হবে না, কারণ আমরা শুরুতে এটা কার জন্য নিয়েছিলাম, এই ঘটনাটা এটার জন্য নিয়েছিলাম, ঠিক আছে না। আমরা কার জন্য নিয়েছিলাম এই কেসটা, এই যে ঘটনাটা করলাম এটা কার জন্য, এটার জন্য, ঠিক আছে না। তাহলে এই কন্ডিশনটাকে তো আগে স্যাটিসফাই করতে লাগবে না, এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে। তাহলে এখানে বলছে কি, এক্সটা -2 এর থেকে বড় অথবা ইকুয়াল, এক্সটা কি -2 এর থেকে বড় অথবা ইকুয়াল, আবার এখানে হচ্ছে কি 0 থেকে ছোট। তাহলে আলটিমেটলি ইন্টারভ্যালটা কি হয়ে যাবে, দেখো এক্স বিলংস টু -2, 0। এখানে দেখো কারোর কোথাও কনফিউশন থাকলে বলো। নাম্বার লাইন তুমি ড্র করো। এখানে কি বলছে, এখানে মনে করছে 0, 1, 2, 3, 4, 5 এভাবে চলতে থাকবে, -1, -2, -3, -4 এভাবে চলতে থাকবে এদিকে। তাহলে এটা -2 এর থেকে বড়, -2 এর থেকে বড় হলে এটা কোন দিকে যাচ্ছে, -2 এর ইকুয়াল অথবা তার থেকে বড়, মানে এদিকে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে মানে সেদিন শেখানো হয়নি, নাম্বার লাইন মানে ইন্টারভ্যালের নাম্বার লাইন কি করে ড্র করে আর কি, এটা আমি একটু পরে শিখিয়ে দেবো এই অঙ্কটা করার পর। তাহলে এটা এখান থেকে কোন দিকে যাচ্ছে, -2 এর থেকে বড় এদিকে যাচ্ছে। আর এখানে বলছে যে এক্সটা বা 0 থেকে ছোট, এক্সটা হচ্ছে কি 0 থেকে ছোট, এদিকে যাচ্ছে। তাহলে কোন জায়গাটা কমন আছে, দুটোটার কন্ডিশনে স্যাটিসফাই করতে হবে, দুটোটা কন্ডিশনে স্যাটিসফাই করতে হবে, ঠিক আছে। দুটোটা কন্ডিশন স্যাটিসফাই কোন জায়গাটা করছে, -1 থেকে 0 অবধি। এবার এখানে আমি ক্লোজড দিলাম, এখানে ওপেন দিলাম। কেন ওপেন দিলাম, কারণ এক্স লেস দেন 0 আছে, তাই জন্য এখানে ওপেন। আর এখানে কেন ক্লোজড দিলাম, কারণ এক্স গ্রেটার ইকুয়াল টু -2 আছে, তাই জন্য এখানে ক্লোজড। বোঝা গেছে আশা করি সবার, বুঝতে পেরেছো? লিখে নিয়েছো সবাই এতটা অবধি, লিখেছো? কারোর কনফিউশন থাকলে কিছু বলো। আর কনফিউশন না থাকলে পরের পার্টটা কন্টিনিউ করো, দেখি সেকেন্ড পার্টটা কেস 2 করো, কেস 2 নিজে করো এবার।
দেখো কেস 2 তে কি আছে, -x -2 -3x by x less than 0 implies -4x -2 by x less than 0। এটা কাজ করো, মাইনাস সাইন দিয়ে উপরে বোথ সাইডে মাল্টিপ্লাই করে দাও। মাইনাস সাইন দিয়ে বোথ সাইডে উপরে বোথ সাইডে মাল্টিপ্লাই করলে কি হবে, 4x + 2 by x less than 0। এখানেও ঠিক একই রকম কনসেপ্ট, দুটো পার্ট করে নিতে লাগবে তোমাকে। লেস দেন 0 আছে, তো এক হতে পারে উপরেরটা পজিটিভ নিচেরটা নেগেটিভ, আরেকটা কি হতে পারে উপরেরটা নেগেটিভ নিচেরটা পজিটিভ, দুটো পসিবিলিটি আছে এখানেও। আমি ধরলাম প্রথমে উপরেরটা পজিটিভ, 4x + 2 গ্রেটার দেন 0 উপরেরটা পজিটিভ এন্ড নিচেরটা নেগেটিভ। হ্যাঁ বলো। ও ইয়েস ইয়েস, সেটা করা হয়নি না। এই ভুলটা হয়ে যায় মাঝে মধ্যে। প্লিজ মেক এ কারেকশন। এখানে দেখো, এখানে হচ্ছে এটা কি, এটা তো আমরা বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে তো সাইন চেঞ্জ হওয়ার কথা ছিল, ঠিক আছে না, গ্রেটার দেন 0 হবে। এবার পজিটিভটা কিভাবে হতে পারে, উপরেরটাও পজিটিভ নিচেরটাও পজিটিভ, প্লাসে প্লাসে প্লাস, আরেকটা কি হতে পারে উপরেরটা নেগেটিভ নিচেরটাও নেগেটিভ, মাইনাসে মাইনাসে প্লাস, দুইটা পসিবিলিটি আছে। তো ধরে নাও উপরেরটা পজিটিভ এজ ওয়েল এজ তাহলে নিচেরটাও পজিটিভ হবে। এখান থেকে কি হবে, x গ্রেটার দেন -1/2 একবারে লিখে দিলাম, আশা করি এটা সবাই বুঝতে পারবে। কারণ +2 আছে, +2 এদিক থেকে ওইদিকে গেলে কি হবে -2 হবে, তো 4টা এদিকে গেলে কত হবে -2/4, দ্যাট ইজ -1/2। তো x গ্রেটার দেন -1/2 এন্ড x গ্রেটার দেন 0 একসাথে কম্বাইন করে দাও, তাহলে কি হচ্ছে x গ্রেটার দেন কি লিখবো 0, কারণ -1/2 এর থেকেও বড় 0 থেকেও বড়, ওই সে একই গল্প, যে সবচেয়ে বড় তার থেকে বড় বলে দাও। আরেকটা কন্ডিশন কি হতে পারে, 4x + 2/x, সরি 4x + 2 less than 0 and x less than 0, 4x + 2 less than 0 and x less than 0 মানে এখান থেকে কি আসবে তাহলে, x less than -1/2 and x less than 0, x টা 0 এর থেকে ছোট এবং x টা -1/2 এর থেকে ছোট, তাহলে একসাথে কম্বাইন করলে কি বলবো, x less than কি -1/2। তাহলে এখানে আবার দেখো সে ওই একই গল্প, তোমাকে কি করতে লাগবে, ইন্টারভেলটা বানাতে হবে। নর্মালি x গ্রেটার দেন 0 মানে 0,∞ হওয়ার কথা ছিল, তাই তো, কিন্তু এখানে 0,∞ হবে না। কেন হবে না, কারণ এখানে কিছু কন্ডিশন আছে যে এক্সটা -1/2 এর থেকে -2 এর থেকে ছোট আছে। আমি যে এখানে এতগুলো স্টেপস করলাম এটা কার জন্য করলাম, এটার জন্য করলাম, ঠিক আছে না। ধরো আমি কোথাও একটা জায়গাতে গেলাম, বিশেষ কোনো একটা কাজ আছে, ওই কাজটা আমি চয়ন স্মিথ আমাকে হেল্প করলো, আমি গিয়ে কাজটা সিলেটারে বাড়ি এসে বললাম চয়ন স্মিথকে, যদি বলে দি হু আর ইউ, হবে এটা, হবে না তো। তো এখানে হচ্ছে কি এটা কার জন্য করেছি, x less than -2 এর জন্য করেছি। এখানে বলে দিয়েছে যে x টা -2 এর থেকে ছোট, আমি যদি এটাকে ভুলেছি তাহলে হবে না তো, তাহলে x টা কি হবে -2 এর থেকে ছোট, ওই কন্ডিশনটাকে ভুললে হবে না, কারণ আমরা যতগুলো স্টেপস করেছি এটা শুধুমাত্র এই কন্ডিশনটার জন্যই করেছি। তাহলে x গ্রেটার দেন 0 এটা তো এখানে পসিবলই হবে না, নট পসিবল। কেন কি x টা -2 এর থেকে ছোট, তাহলে 0 থেকে বড় হবে কি করে, এটা এখানে পসিবল হবে না। আর এখানে বলছে যে x টা -2 এর থেকে ছোট, আবার x টা -1/2 এর থেকে ছোট, দুটোটাকে একসাথে কম্বাইন করে দাও, হোয়াট উইল ইউ গেট, x টা -2 এর থেকে ছোট এবং x টা -1/2 এর থেকে ছোট, একসাথে কম্বাইন করলে আমরা কি পাবো, বুঝিনি,
জোরে বলো, -2 এর থেকে ছোট। কারণ এখানে তো -2টা আরও লেফট সাইডে থাকে না, মানে -2 আর -1/2 এর মধ্যে কে ছোট? -2 ছোট তো, এটা তো শিওর না, এটা এখানে কোনো কনফিউশন আছে? এক্সটা -2 এর থেকে ছোট, এক্সটা -1/2 এর থেকে ছোট, তো এর মধ্যে দুটোটার মধ্যে কে ছোট? -1/2 ছোট। আমরা বারবার বলেছিলাম না যে একটা লোক তোমার থেকে ছোট, তোমার দাদার থেকে ছোট, একবারে বলতে গেলে তোমার থেকে ছোট, ঠিক আছে না? তাহলে এখানে তুমি বলতে কাকে বোঝাচ্ছে? ছোট। ছোট মানে কি? -2। তাহলে ফাইনালি এখানে কি হচ্ছে? আলটিমেটলি -2 এর থেকে ছোট। তাহলে -2 এর থেকে ছোট হলে আমরা কি লিখবো? -∞, -2। এদিকে ইনফিনিটির দিকে তো ওপেন, এটা ভাবারই দরকার নেই, কি গ্রেটার দেন কি লেস দেন ভাবার দরকার নেই। ইনফিনিটি -ইনফিনিটিতে কোনো দিন এখানে ক্লোজড হবে না। -2 এর সাইডটা আমি কি লিখবো? ওপেন না ক্লোজড? ক্লোজড না, ওপেন। কি আছে এখানে? লেস দেন আছে, তাহলে এখানে ওপেন। তাহলে আমাকে সবগুলো ইন্টারভেল, যে কটা ইন্টারভেল আমি এখান থেকে পেলাম, এগুলো সবগুলো অ্যাড করতে হবে। আচ্ছা, এখানে তো আমি একটা কি স্কিপ করে গেলাম আবার। এখানে তো আমরা একটা জিনিসকে স্কিপ করলাম। এখানে দেখো, ও এক্স গ্রেটার দেন 1 ছিল না, এটার জন্য তো লেখা হয়নি, এটার জন্য আমরা লিখেছি এক্স গ্রেটার দেন 1। তাহলে এক্স গ্রেটার দেন 1 যদি হয়, এখানে বলছে যে, এখানে বলা হচ্ছে এক্সটা 1 এর থেকে বড়, আবার এখানে এক্সটা -2 এর থেকে বড়। তাহলে কি লিখবো এখানে? এক্সটা -2 এর থেকে বড়, এক্সটা 1 এর থেকে বড়, তাহলে কি লিখবো? এক্স গ্রেটার দেন 1, মানে 1 এর থেকে বড়। তাহলে ইন্টারভেলটা কি এসে যাবে এখানে? 1, ইনফিনিটি। 1 এর থেকে বড় তো 1 2 3 4 5 এমন ভাবে কোনোদিন শেষ হবে না। তাহলে কি হবে এখানে? 1, ইনফিনিটি হবে। আর ওপেন ইন্টারভেল কেন? কি এখানে গ্রেটার দেন সাইন আছে। স্ট্রিক্ট ইনইকুয়ালিটি থাকলে ওপেন ইন্টারভেল। স্ট্রিক্ট ইনইকুয়ালিটি মানে হচ্ছে কি, ওই নিচে যে ওই দাগটা থাকবে না, ইকুয়ালের সাইনটা থাকবে না আর কি। আর এটা থাকলে এটাকে বলা হয় স্ল্যাক ইনইকুয়ালিটি। স্ল্যাক ইনইকুয়ালিটি মানে হচ্ছে কি ক্লোজড ইন্টারভেল। তাহলে সবগুলোকে একসাথে কম্বাইন করে দাও। Therefore the solution set is, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো আমরা। অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে সবচেয়ে প্রথমে কোনটা পাবো? এটা পাবো, -∞, -2, এখানে ওপেন ইন্টারভেল, ইউনিয়ন। এরপর এখানে আবার -2 থেকে 0 অবধি নিয়ে নিচ্ছে, -2 থেকে 0, তারপরে ইউনিয়ন 1, ইনফিনিটি। এখানে দেখো -∞ থেকে -2, এখানে -2টা নেই ঠিকই, কিন্তু এখানে তো -2টা আছে। মানে এটা হচ্ছে কি -∞ থেকে -2, মানে -2 এর আগে অবধি আছে। এই ইন্টারভেলটার থেকে, এই ইন্টারভেলটার মধ্যে কি আছে? -2 এর ঠিক আগে অবধি আছে, আর এটা -2 থেকে 0 অবধি আছে। তার মানে একসাথে কম্বাইন করে দিতে পারি আমরা। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? -∞, 0 হয়ে যাবে। এই জিনিসটা ক্লিয়ারলি দেখো। এটা নাম্বার লাইন, তুমি নাম্বার লাইন ড্র করো, ওইখানে ড্র অলরেডি করা আছে। -∞ থেকে -2, -∞ থেকে -2 মানে কোন জায়গাটা বোঝাচ্ছে? এখানে এই জায়গাটা পুরোটাই বোঝাচ্ছে, শুধু -2টা এখানে নেই। এখানে -2টা বাদ দিয়ে -2 এর আগে যত অবধি আছে, -2 এর খুব কাছাকাছি যেতে পারবে, কিন্তু তুমি -2কে টাচ করতে পারবে না। যেমন তুমি ওয়ালটাকে টাচ করতে পারবে না, তোমাকে মনে করে এমন কন্ডিশন দেওয়া হলো যে ওয়ালটা হচ্ছে -2, ঠিক আছে? তুমি ওয়ালটাকে টপকে যেতে পারবে না, এটাকে টাচ করতে পারবে না। এর একদম কাছে, যত কাছে যেতে পারো, তার কোনো লিমিটেশন নেই, যত কাছে যেতে পারো, ঠিক আছে? এরপরে যেটা বলছে, এটা হচ্ছে -2 থেকে 0। এখানে মনে করে এই ওয়ালটাকেও নিয়ে নিয়েছে, -2 থেকে 0 অতটা অবধি নিয়ে নিয়েছে। তার মানে কি হলো? আলটিমেটলি 0 থেকে ইনফিনিটি এটা কন্টিনিউয়াস হয়ে গেল না? তাই জন্য এখানে -∞, 0 দুটোটা ইন্টারভেল মেলে, আর ইউনিয়ন 1, ইনফিনিটি যা আছে তাই অ্যাজ ইট ইজ বসে যাবে। দেখো বুঝা গেছে কিনা? কারোর কোথাও কনফিউশন থাকলে বলো। এটা প্রথম করছে, একটু কনফিউশন থাকতেও পারে কারো। যদি থাকে কোথাও বুঝতে অসুবিধা থাকলে বলো। কি প্রীতিশা, বোঝা গেছে? আনসার ঠিক আছে না? কি চয়েন্স মেট, রাতে ঘুমাওনি? হাই তুলছো দেখি অনেক। সারা রাত্রে পড়েছ?
এইভাবে বলো না সবার সামনে, নজর লেগে যাবে তো, মুশকিল হয়ে যাবে। সিক্স নাম্বার, মডিউলাস x minus 1 plus mod x minus 2 plus mod x minus 3 greater or equal to 6. Very interesting question. মডিউলাসের অঙ্কগুলো একটু বুদ্ধি লাগিয়ে করতে হয় আর কি। এর আগেরগুলো যেরকম একদম মানে নর্মাল ইকুয়েশনের মতোই হয়ে গেছিল, এখানে একদম এরকম ভাবে হবে না, একটু তোমাকে দিমাগ লাগাতে হবে। এগুলো এন্ট্রান্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। স্কুলের পরীক্ষাতেও যে আসে না এরকম না, স্কুলের পরীক্ষাতে অনেক সময় আসে অনেক সময় আসে না, কিন্তু এন্ট্রান্সের জন্য তো খুবই ইম্পর্টেন্ট, স্কুলের পরীক্ষাতেও আসে। তো দেখো এখানে এটা কোন কোন জায়গাতে মডিউলাসটা ব্রেক করছে, দেখো কোন কোন জায়গাতে মডিউলাসটা ব্রেক করছে। দেখো যে যে জায়গাগুলোতে ব্রেক করছে আমরা ওই ক্রিটিক্যাল পয়েন্টগুলো নিয়ে টোটাল লাইনটিকে ডিভাইড করে দেব, নাম্বার লাইনটাকে। এক হচ্ছে গিয়ে এখানে ওয়ানে ব্রেক করছে, আমরা দেখতেই পাচ্ছি। এখানে যদি তুমি ওয়ানের থেকে বড় নাম্বার বসাও তাহলে পজিটিভ আসবে, আর ওয়ানের থেকে ছোট নাম্বার বসালে নেগেটিভ আসবে। আচ্ছা এক সেকেন্ড, আমি আরেকটা কথা তোমাদেরকে বললাম একটু আগে কিন্তু বলা হয়নি, এটা একটু করে নাও। ইন্টারভেলকে কীভাবে নাম্বার লাইনে শো করবে, কারণ আমাদের এখানে যখন আমরা ইউনিয়ন করছি বারবার ইন্টারভেলের একটা নাম্বার লাইনের একটা কনসেপ্ট লাগছে। তো ইন্টারভেলকে কীভাবে নাম্বার লাইনে শো করবে দেখো, সে মনে করো -2, মাইনাস না আমি প্লাসই নিচ্ছি, মনে করো প্লাস দিয়ে বোঝাচ্ছি। মনে করো সে 2 লেসার ইকুয়াল টু x লেসার ইকুয়াল টু 5 আছে। তুমি এটা নাম্বার লাইন ড্র করে নাও এইভাবে, এখানে 1 2 3 4 5 6 7, এদিকে তো শেষ নেই, যতটা তুমি করতে পারো। তখন এটাকে তুমি যখন নাম্বার লাইনে শো করবে এইভাবে করবে, কারণ আমাদের ওই ইন্টারভেলগুলো করতে গেলে নাম্বার লাইনের একটা কনসেপ্ট বারবার আসছে। এইভাবে এটাকে ডার্ক করে দাও, এখানে এটাকেও ডার্ক করে দাও। আর 6 না, এটা তো কত লিখলাম, <5 ছিল না, আচ্ছা এটাকে <6 করে দাও তাহলেই হয়ে যাবে। মনে করো 2 লেসার ইকুয়াল টু x লেসার ইকুয়াল টু 6 আছে, তাহলে 2 থেকে 6 অবধি এটাকে ডার্ক করে দাও, এটা হচ্ছে গিয়ে x। এবার মনে করো 2 লেস দেন x লেস দেন 6 আছে, সেম নাম্বার লাইনটাই ড্র করো, -1 0 1 2 3 4 5 6 7 8, এখানেও সেম আমরা 2 থেকে 6ই নেব, 2 থেকে 6ই নেব, কিন্তু এখানে এটা সার্কেলটা ডার্ক করবে না, এটা খোলা থাকবে, মানে অ্যাকচুয়ালি তুমি 2টাকে নিতে পারো না। এটার মানে হচ্ছে গিয়ে তুমি 2কে নিতে পারবে না, বুঝা গেছে কথা, তুমি 6কে নিতে পারবে না। ঠিক আছে, মনে করো তুমি এখানে কিছু একটা কাজ করছো, আমি তোমাকে বললাম যে তুমি স্মার্ট বোর্ডটা টাচ করবে না, কিন্তু এখানে যাই খুশি করো ক্লাসের মধ্যে, আমি হয়তো বা কোথাও যাচ্ছি তোমাদেরকে একটা কাজ দিয়ে বললাম যে তোমরা যাই কিছু করো, আমার এখানে স্মার্ট বোর্ডটা টাচ করবে না। তার মানে তোমরা স্মার্ট বোর্ডটার কাছে 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 যত কাছে যেতে পারো, কত কাছে যেতে পারো তার কোনো লিমিটেশন নেই, কিন্তু আমি যতই কাছে যাই না কেন তার মাঝখানে কিন্তু আরও ইনফিনিট, যদি নাম্বার লাইন চিন্তা করি ইনফিনিট নাম্বারস আর দেয়ার, ঠিক আছে না। সে তুমি মনে করো এখানে 2 আছে, 2 এর কাছাকাছি একটা নাম্বার বলো, সে মনে করো 2.01 2.001 2.00001 2.00 লক্ষ কোটি 01, ঠিক আছে। 2 পয়েন্ট মনে করো 100 ট্রিলিয়ন 0, তারপরে 1, আরও অনেক কাছে যেতে পারো, কিন্তু এটাকে টাচ করতে পারবে না। কথাটা হচ্ছে এরকম আর কি, মানে এখানে 2 আর